রেডিস ক্লাবের পাশে হাতের ডান দিকে যে রাস্তাটি ঢুকছে ওইটা দিয়ে ধরে। তো সবার থেকে জিজ্ঞাসা করতে করতে চলে আসছে মেন হাতির বাংলোর পয়েন্টের মধ্যে। সো গাইস, 132 বছরের পুরানো এক ঐতিহাসিক হাতির বাংলো, প্রাকৃতিক দৃশ্য দেখার সবার ইচ্ছাও আছে। So hey guys, Assalamualaikum, myself Mine and welcome to my another vlog. So guys, আজকের vlog আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের vlog কি নিয়ে। So guys, আজকের vlog আপনারা কে কোথা থেকে দেখছেন না দেখছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের vlog I hope ইন্টারেস্টিং vlog, মজা হবে, মাস্তি হবে। আর বেশি কথা না বলে এখনই সাবস্ক্রাইব করে মাহিন 2.0 পাশে থাকুন নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো গাইস, আর বেশি কথা বলবো না, তো এখন রওনা হব ব্লগের উদ্দেশ্যে। আপনারা এখনই সিট বেল্টটি বেঁধে নেন, যে যেখানে বসে আছেন ওখানে থেকে সিট বেল্টটি বেঁধে নেন। আর বেশি কথা বলতে পারতেছি না, অন্ধকার হয়ে যাচ্ছে। সো গাইস, অবশেষে কোন দুপুরে আসছি যে মেন পয়েন্ট হাতির বাংলো নিয়ে ব্লগ করার জন্য। তো অবশেষে আমি খোঁজাখুঁজি করার পর রেডিস ক্লাবের পাশে হাতের ডান দিকে যে রাস্তাটি ঢুকছে ওইটা দিয়ে ধরে। তো সবার থেকে জিজ্ঞাসা করতে করতে চলে আসছে মেন হাতির বাংলোর পয়েন্টের মধ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হাতির বাংলো নিয়ে আমাদের চট্টগ্রামের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ব্লগ বানিয়েছে। তো এটা দেখে আমারও করতে হয়েছে, যার কারণে আমিও অনেক কষ্ট করে এই হাতির বাংলোটি নিয়ে ব্লগ করার জন্য চলে আসলাম। সো গাইস, 132 বছরের পুরানো এক ঐতিহাসিক চট্টগ্রামের মধ্যে সিআরবির সর্বোচ্চ পাহাড়ের মধ্যে এই হাতির বাংলোটি ব্যবস্থাপনা করা হয়েছিল। এই হাতির বাংলোর মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমি এই হাতির বাংলো সম্পর্কে এই ব্লগে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আর এই হাতির বাংলোর মধ্যে টোটাল 12টি জানালা রয়েছে এবং এখানে বর্তমানে একটি মানুষও নাকি থাকে। তা আমরা এখন পিছন সাইড যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে সহ নিয়ে যাওয়ার। সো গাইস, কত বড় একটি অবুকল হাতির মাথার মতো দেখতে কান আছে, কানটা লাগাও। উপরে দেখতে পাচ্ছেন কানও আছে হাতির। তারপরে ওগুলো হচ্ছে গোলাকৃত জানালা। তারপরে আমরা এখন আসছি হচ্ছে যে পিছন সাইড। তো এদিক দিয়ে না, আমরা ওই দিক দিয়ে যাবো। এদিকে কিন্তু অনেক ঘন জঙ্গল বা বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে, এদিক দিয়ে যাওয়া অসম্ভব। তারপরে আমাদের এখানে আরো অনেক ভাইয়েরা আছে, কেউ ফটোগ্রাফার, কেউ ক্যামেরাম্যান। এখানে অনেক ফটোশুট করা হচ্ছে। বিশ্বাস করেন ভাই, অনেক খোঁজাখুঁজির পর এই বাংলোটি দেখা পেলাম। তো আমরা চাই যারা চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা এখানে আসবেন, এই বাংলোটি নিয়ে ব্লগ করার চেষ্টা করবেন, ছোট ইন্ট্রো নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখানে এখনো অক্ষত অবস্থায় আছে, এই মরিচা ধরে গেছে এই জানালাগুলোর মধ্যে। গাইস, আমরা এখন পিছন সাইড যাচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু এই ওয়েদার হাতির বাংলোর উপর ওয়েদারটা কিন্তু অনেক জোস, অনেক অ্যামেজিং। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন জঙ্গল। আর পেছন সাইডটা একটু ভয়ঙ্কর টাইপের, পিছনে দেখাই। পিছন সাইড দেখেন, মনে করলাম ল্যাচ আছে, কোনো ল্যাচ নাই, কিন্তু এখানেও উইন্ডো আছে। তারপরে ছোট্ট আবার জানালাও আছে। উপরে কিছু গাছ উঠে গেছে। তো এখানে দেখেন গাছের উপর থেকেও শিকড় নেমে গেছে। তো আমরা অনেক ঘন জঙ্গলের মধ্যে আসছি। এখানে পিছনে আবার আছে একটা এই ঘর, টিন এবং ওয়াল দিয়ে ঘর। পিছনে কিন্তু অনেক ঘন। তা আমরা আর পিছনে যাব না। এখন আমরা এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা সম্ভব না। তা আমরা এটার ইতিহাস এই ব্লগে তুলে ধরবো। সো গাইস, 132 বছরের পুরানো এক ঐতিহাসিক হাতির বাংলো, এটি সর্বোচ্চ পাহাড়ের উপর।
চারপাশে উঁচু পাহাড়, সবুজের সমারোহ ও পাখির কিচিরমিচির শব্দ। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখার সবার ইচ্ছাও আছে। এটির মধ্যে একটু সামনে এগিয়ে গেলেই দূর থেকে কারো মনে হইতে পারে বিশাল আকৃতির হাতের সুর দাঁড়িয়ে আছে। দূর থেকে জীবিত মনে হলেও সামান্য কাছে যেতেই দেখা মিলবে হাতির আদলে নির্মিত 132 বছরের পুরনো একটি ডুপ্লেক্স বাড়ি। দেখতে অবিকল হাতির মতোই মনে হলেও এটি মূলত ইট পাথরের নির্মিত একটি প্রাচীন ভবন। স্থানীয়দের কাছে এটি হাতির বাংলো নামে পরিচিত। চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হলো এই হাতির বাংলো। একটি চট্টগ্রামের পাহাড় ঘেরা অঞ্চলে অবস্থিত, এটি ঐতিহাসিক স্থাপনা যা স্থাপত্যশীল, স্থানীয় লোককথা এবং ঐতিহাসিক গুরুত্বর এটিকে বিশেষ এক মর্যাদা দিয়েছে। চট্টগ্রামের ফুসফুস ক্ষেত, সিআরবি পাহাড়ের দৃষ্টিনন্দন আদি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস। 1893 সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজের অধীনে। 19 শতকের মাঝামাঝিতে রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্যই বাংলোটি নিজেই নির্মাণ করেন প্রাচীন প্রকৌশলী ব্রাউনজার। তবে কালের অবহমানের বাংলোটির কাজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় লেডিস ক্লাবের ভেতর দিয়ে সামনে এগিয়ে হাতের ডানে সামান্য গেলেই চোখে পড়বে এই হাতির বাংলো। বর্তমানে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ এই হাতির বাংলো পড়ে আছে অনেকটাই জীর্ণশীর্ণ অবস্থায়। নেই কোনো রক্ষণাবেক্ষণ, ফলে হারাতে বসেছে বাংলোটির সৌন্দর্য। বাংলোটির সামনে ও পেছনের অংশ মিলিয়ে মোট 12টি গোলাকৃত জানালা আছে। এছাড়া হাতির সুরের আদলে নির্মিত বারান্দায় দুপাশেও গোলাকার দুটো ছিদ্র, যা দেখতে অনেকটাই হাতির চোখের মতো। ডুপ্লেক্স এই ভবনের নিচতলা ও দোতলা একটি শয়নকক্ষ আছে। বর্তমানে স্থাপনটির সবকটি দরজা জানালাই ভেঙে পড়ার পাশাপাশি মরিচা ধরেছে। কাঠ দিয়ে নির্মিত সব জানালাগুলোই পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এছাড়া ভবনের দেয়াল জুড়ে পড়েছে শেওয়াল খসে পড়তে শুরু হয়েছে পলেস্তারা। বাড়ির চারপাশ জুড়ে জমে আছে বিভিন্ন ময়লা আর শুকনো পাতা। নান্দনিক আছে এই বাংলোতে এখন একজন রেলওয়ে কর্মচারী ভেতরে একটি শয়নকক্ষে কোনো রকমে থাকেন। বিকেল হলেই অনেক দর্শনার্থীরা হাতির বাংলো দেখতে ছুটে আসেন। দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি এখানে অনেক সময় বিভিন্ন শর্ট ফিল্মের শুটিংও হয়ে থাকে। 19 শতকের মাঝামাঝিতে ফেরো সিমেন্ট দিয়ে নির্মিত এই 32 বছর 132 বছর পেরিয়ে গেলেও এখন বেশি মজবুত অবস্থায়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারাতে বসেছে এই ঐতিহ্যের সৌন্দর্য। হাতির গায়ের রঙের সঙ্গে মিলিয়ে স্থাপনেও ধূসর রং করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের এই পুরো রংটাই এখন বিভিন্ন ধারণ করেছে। নান্দনিক এই সংরক্ষণের উদ্যোগে নিলে এটি দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। সো গাইস, আমার এই ব্লগটি শেষ পর্যায়ে চলে আসছি দেখতে দেখতে। তো কে কোথা থেকে দেখতেছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্লগটি আর বেশি লং করতেছি না, আমি চাই 20 মিনিটের ভিতরে ব্লগটি থাকুক। তো আই হোপ 20 মিনিট পার হয় নাই। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও শুরু করতে চেষ্টা করি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আবারও বলতেছি কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন। ভিডিও যদি ভালো হয় লাইক দিতে ভুলবেন না।
যদি ভালো না হয় তাহলে আনলাইক হলেও দিবেন, মনের দুঃখ দুঃখই রয়ে যাবে। আর যদি আনলাইক দেন তাহলে দুঃখ থাকবে না। তো যদি আমার কন্টেন্ট যদি মাঝখানে ভুল হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোথায় ব্লগ করা যায়, কোথায় ভালো প্লেস আছে ওইটা একটু কমেন্টে জানাবেন। আপনারা আমার এই ব্লগটি দেখার আগে 5 ওয়াক্ত 5 বার নামাজ এবং রাসূলের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন। আর সারাদিনের কাজ কাম করে অবসর টাইম যেটা থাকবে ওই সময় আমার এই ব্লগটি দেখবেন, উপভোগ করবেন, এনজয় করবেন। সো গাইস, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াচিং দিস নাম্বার টুডে, টাটা, টেক কেয়ার, পান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।